আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকাতে ব্রাজিলের মিশনটা শুরু হবে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে, যেটা জুনের 25 তারিখে বাংলাদেশ সময় অনুযায়ী সকাল 7টায়। তার আগে একের পর এক প্রেস কনফারেন্সে কোচ ডরিভাল জুনিয়র বলছেন একটা ব্যালেন্স টিমের কথা, এবং এই মুহূর্তে তার সর্বশেষ অবজেক্টিভ বা লক্ষ্য হিসেবে তিনি কিন্তু এই জিনিসটা একাধিকবার মেনশন করেছেন যে দলের মধ্যে আরও ব্যালেন্স দরকার, অর্থাৎ ফাইনাল থার্ডে শক্তিমত্তাটা একটু বেশি বলে মনে হয়। মিডফিল্ডে কিছুটা হলো অনভিজ্ঞতা আছে, সেটা কাটিয়ে ওঠা দরকার, এবং ফাইনাল থার্ডের সঙ্গে ভালো কম্পেনসেট করতে পারবে এমন একটা মিডফিল্ড দরকার, এবং একই সঙ্গে ডিফেন্সে বড় রকমের একটা আপগ্রেড দরকার পারফরমেন্সে। এবং ফুটবল ফাঁকের আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। রেফারেন্স হিসেবে globo.com ব্রাজিলের খুবই বিখ্যাত একটা প্ল্যাটফর্মের কথা মেনশন করছি, যেখানে তারা তিনটার মেজর টাস্কের কথা খুবই ভালোভাবে একটা রিপোর্টে মেনশন করেছে। প্রথম কাজ হিসেবে গ্লোবো মনে করছে যে এই মুহূর্তে কোচের যে জিনিসটা অনেক বেশি করে করা উচিত সেটা হচ্ছে ডিফেন্সটাকে সামলানো। ডরিভাল জুনিয়রের অধীনে 4টা ম্যাচে 6টা গোল কনসিড করেছে দলটা, এবং সব মিলিয়ে বিশ্বকাপের পরে 13টা ম্যাচে 20টার মতো গোল কনসিড করেছে। প্রতিটা ম্যাচে গড়ে 1.5 অর্থাৎ 1.5টার উপরও গোল কনসিড করছে। এটা বন্ধ করতে হবে। ডিফেন্সিভলি দলটাকে শক্তিশালী অবস্থায় রাখা, সেরা মানের একটা ডিফেন্স তৈরি করা এই মুহূর্তে এই দলটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এটা নিয়ে আসলে খুব একটা বেশি কিন্তু কেউই দ্বিমত প্রকাশ করবেন না। এমনকি বিশ্বকাপেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ওই ম্যাচটা ব্রাজিল হারলেও ব্রাজিল ওভারঅল ডিফেন্সিভলি খুব একটা বেশি খারাপ করেছে সেটা বলার কিন্তু সুযোগ ছিল না। তবে বিশ্বকাপের পরে ব্রাজিলের ডিফেন্সিভ পারফরমেন্স নিয়ে অনেক কথা বলার সুযোগ আছে। কোপা আমেরিকাতে এই জিনিসটা স্পষ্টত বন্ধ করতে হবে। গ্লোবাল বিশ্লেষকরা এই ব্যাপারটা একেবারে স্টার্স দিয়ে ইনফরমেশন দিয়ে ডিরেক্টলি মেনশন করেছেন। দ্বিতীয় একটা জিনিস কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মিডফিল্ডের সেটআপটা কমপ্লিট করে, এবং এখানে যে অভিজ্ঞতার একটা ঘাটতি রয়েছে সেই জিনিসটা অ্যাড্রেস করে, এবং সে লক্ষ্যে সত্যিকার অর্থে এমন কিছু একটা বের করা যেটা খুবই ইফেক্টিভ একটা সমাধান হতে পারে। মিডফিল্ডে লুকাস পাকেতা থাকবেন, ব্রুনো গিমারেস থাকবেন, বাকি পজিশনটা কার হবে, ডগলাস লুইস নাকি জোয়াও গোমেসের, সেটা নিয়ে একটা বড় রকমের সিদ্ধান্তের ব্যাপার আছে। তার চেয়ে বড় কথা এখানে মিডফিল্ডে আসলে একটু অভিজ্ঞতার ঘাটতি আছে, একটা ক্রিয়েটিভ প্রোফাইলের একটু হলো ল্যাকিংস দেখা যায়। ওই যে একটা কথা বারবার বলি, না চাইলেও এখন বলতে হয়, এই দলটার মিডফিল্ডে বা ফাইনাল থার্ডে যদি আপনি নেইমারকে অ্যাড করে দেন তাহলে এই দলটাকে আপনার খুবই ব্যালেন্সড একটা দল, অর্থাৎ যথেষ্ট ভারসাম্য আছে এমন একটা দল বলে মনে হবে। মিডফিল্ডটাও অনেকটুকু ক্রিয়েটিভ হয়ে যাবে, কারণ লিওনেল মেসির মতো তার অন্যতম সেরা বন্ধু নেইমারও কিন্তু বছরের পর বছর ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ড টু ফাইনাল থার্ডে এত বড় একজন ক্রিয়েটিভ হাব হয়েছেন যে তিনি না থাকলে এই দলটার পার্টিকুলার ওই পজিশনটা নিয়ে কে একের পর এক চান্সেস তৈরি করবেন সেটা নিয়ে প্রশ্নের জায়গা থেকে যায়। নেইমারের শূন্যতা আসলে এতটা বিশাল। আরও একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা গ্লোবো বলছে, এবং সেখানে তারা মেনশন করেছে যে শেষ পর্যন্ত তিনি ফাইনাল থার্ডের প্লেয়ারদেরকে কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ কোচ ডরিভাল, সেটা একটা বিশাল পয়েন্ট হতে যাচ্ছে। যেমন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু স্টার্টিং 11-এ রদ্রিগো, রাফিনা এবং ভিনিসিয়াস জুনিয়র ফাইনাল থার্ডের প্লেয়ার হিসেবে ছিলেন। সেখানে কিন্তু এনরিক ফার্স্ট চয়েস 11-এ ছিলেন না, এবং এর আগের ম্যাচও কিন্তু ফার্স্ট চয়েস 11-এ ছিলেন না। তাহলে ধারণা করা হচ্ছে যে এনরিককে হয়তোবা বিকল্প প্লেয়ার হিসেবে নামানো হবে। সেটা বড় সমস্যার কারণ নয়, শুধুমাত্র এনরিক নয়, এর পাশাপাশি স্যাভিও বা সেভিনো নামে পরিচিত খুবই ট্যালেন্টেড এ প্লেয়ার কিংবা গ্যাব্রিয়েল মার্টিনেলি, এরা মিলে কিন্তু ফাইনাল থার্ডের যথেষ্ট অপশন, এমনকি সাবস্টিটিউট প্লেয়ার হিসেবেও যথেষ্ট অপশন ডরিভাল জুনিয়রকে অফার করবেন। তবে প্রশ্নটা হচ্ছে সর্বশেষ ম্যাচে ফাইনাল থার্ডে যে কম্বিনেশনটা তিনি ট্রাই করেছেন, যাকে যে পজিশনে খেলিয়েছেন, সেটাই কি একেবারে বেস্ট সেট আপ কিনা, সেটা নিয়ে এখনও কিছু না কিছু প্রশ্ন কিন্তু ব্রাজিলের ফুটবল পণ্ডিতরা করছেন, এবং সেটার উত্তর মাঠের ফুটবলে কিন্তু ডরিভাল জুনিয়রকে দিতে হবে। সো এই মেজর প্রশ্নগুলো যদি আসলে ডরিভাল জুনিয়র সলভ করতে পারেন, সত্যিকার অর্থে ব্রাজিলের কোপা আমেরিকার মিশনটা এবার অন্যরকম হতে পারে, এবং এই মুহূর্তে সবচেয়ে কঠিন এবং একই সঙ্গে সবচেয়ে দরকারি কাজগুলো কিন্তু এগুলোই। ধন্যবাদ সবাইকে।